6531 জন ভাই বোনকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছিল চূড়ান্তভাবে 31 অক্টোবর 2024 অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। জনপ্রশাসন, আইন এবং শিক্ষা মন্ত্রণালয় 3 মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। আমাদের 5 ডিসেম্বর 2024 স্কুলে যোগদান করার কথা ছিল। সেজন্য আমাদের অনেক ভাই বোন সরকারি এবং বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছে, তারা আজকে রাস্তায় নেমে এসেছে। আমাদের যারা সুপারিশপ্রাপ্ত হয়নি এরকম মাত্র 31 জন মানুষ হিংসার বশবর্তী হয়ে হাইকোর্টে একটি রিট করে এবং হাইকোর্ট আমাদের নিয়োগকে স্থগিত করে দেয় 6 মাসের জন্য। ইতিমধ্যে অনেকগুলো শুনানি হয়েছে কিন্তু এরপর শোনা হয়নি। গত 6 ফেব্রুয়ারি 2025 আমাদের নিয়োগটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়। অথচ আমাদের অনেক ভাই বোন নিয়োগপত্র কিছু কিছু জেলায় হাতে পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এমন কোথায় হয়েছে নিয়োগপত্র হাতে দিয়ে সেখান থেকে চাকরি কেড়ে নেওয়া হয়। আমি আপনাদের মাধ্যমে একটাই দাবি জানাতে চাই, আমাদের পিতৃতুল্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন স্যার এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতির কাছে আমার আপনাদের মাধ্যমে আকুল আবেদন, স্যার আপনারা একটু আমাদের দিকে দৃষ্টি করুন। আমরা কি মানবেতর জীবনযাপন করছি? আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এই সরকারের আমলেই কিন্তু আমাদের সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। এখন গত 14 জানুয়ারি 2025 আমরা একটি শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম। আমাদের বিধানরঞ্জন স্যার বলেছিলেন, তোমরা আমার পরিবার, তোমরা আমার ভাই বোন, তোমরা রাস্তায় দাঁড়িয়েছো মানে আমি রাস্তায় দাঁড়িয়েছি। আজ আমরা দ্বিতীয়বার রাস্তায় দাঁড়িয়েছি। স্যার কি এসেছেন আমাদের খোঁজ নিতে? আমি আপনাদের মাধ্যমে বলবো, স্যার আপনি আসুন, আমাদের খোঁজ নিন। এবং আমরা গত শুক্রবার 7 ফেব্রুয়ারি 2025 আমরা যমুনায় আমাদের শান্তিপূর্ণ আবেদনটি জানানোর জন্যই গিয়েছিলাম। শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করছিলাম কিন্তু পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে এবং আমাদের জল কামান প্রয়োগ করে আমাদের উপর। আমাদের 2.5 মাসের অন্তঃসত্ত্বা এক বোন ছিল, তার পেটে লাথি মারে, তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। তার সন্তানের যদি কিছু হয় এর দায়ভার কে নেবে? আসলে আমাদের একটাই দাবি, অতি দ্রুত আমাদের 6531 জনকে নিয়োগপত্র হাতে দিয়ে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা এই চূড়ান্তভাবে স্কুলে যোগদান করার আমাদের পুরো আশ্বাস দিতে হবে এবং যোগদান দিতে হবে। এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। 6531 জন এসেছি আমাদের দ্রুত যোগদানের দাবিতে। আমাদের গত 6 তারিখ আদালত আমাদের রেজাল্ট বাতিল করে দেয়। আমরা সেই রায় মানি না, সেই রায় মানি না বলে আমরা এখানে আমাদের অধিকার দিয়ে আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করে কিভাবে বাংলার ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই যে চাকরি দিয়ে সেই চাকরি কেড়ে নেওয়া হয়। আমাদের বেলায় শুধু এই বৈষম্য হয়েছে, একই সার্কুলারে অলরেডি 2টা ধাপ 6 মাস যাবত 7 মাস যাবত তারা চাকরি করে। আর আমরা আজকে রাস্তায় আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করে সম্মানিত করে সেই সম্মান আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেই সম্মান আমাদের যে পর্যন্ত ফিরিয়ে না দেওয়া হবে আমরা আমরণ লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি। আমরা 2য় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষক হয়েছিলাম। সরকারি আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে সকল আইন কানুন বিধিবিধানের ভিত্তিতে, 3 মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। আর আমাদের নিয়োগটা ছিল 2023 সালের সার্কুলার, যার আগের 2 ধাপ, প্রথম ধাপ 2য় ধাপ একই নিয়োগের একই সার্কুলারে তারা চাকরি করতেছে। কিন্তু আমাদের বেলা আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করার পরও সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। ফেব্রুয়ারির 6 তারিখ হাইকোর্ট আমাদের বিপক্ষে রায় দিয়েছেন, আমাদের রেজাল্টটা বাতিল করেছেন। কিন্তু দেখেন, আমরা তো যখন সুপারিশপ্রাপ্ত হয়েছি তখন তো আমরা এর আগে তো সবাই সরকারি চাকরি করতাম, 14 থেকে 20তম গ্রেডের। অনেকে বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো, তারা তো ওই চাকরিটা ছেড়ে দিয়েছে কারণ নতুন চাকরিতে যোগদান করবে। আমাদের সকলের কাছে জয়নিং লেটার চলে আসছে, সবার কাগজপত্র যা আছে সবকিছু জমাদান সম্পূর্ণ হয়ে গেছে। সবার কাছে পুলিশ ভেরিফিকেশন সব জায়গায় হয়ে গেছে। তাহলে আমরা নতুন চাকরিতে যোগদান করব, এই ভিত্তিতেই তো আমরা অন্য চাকরিটা ছেড়ে দিয়েছি, আগের চাকরিটা ছেড়ে দিয়েছি। তারপর দেখেন সবকিছু ঠিক ছিল, কিন্তু 6 তারিখে এসে রায় আমাদের বিপক্ষে চলে যায়।